আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভাইয়ের সাথে ছুটে চলে যে কানাই নন্দের আঙ্গিনাতে, কানাই নন্দের আঙ্গিনাতে। গায়ের পথে গলি গলিতে খেলে বেড়ায় দুই জনেতে, খেলে বেড়ায় দুই জনেতে। আনন্দেরই এক ঢেউ খেলে যায়, আনন্দেরই এক ঢেউ খেলে যায় গোপী গোয়ালার বিজন মনে। দুয়ারেতে কেউ দাঁড়িয়ে হাসে, কেউ দেখে যে স্থির নয়নে, কেউ দেখে যে স্থির নয়নে। আরে দেখো দুই ভাইকে কত সুন্দর দেখাচ্ছে। যশোদা ছেলেকে দেখলে এমন লাগে যেন কামদেব স্বয়ং ছোট্ট রূপ ধারণ করে আমাদের গলিতে এসেছেন। এই সখী, কামদেবের মধ্যে এত সৌন্দর্য আর এত লালিত্য কোথায়? মূর্তি কামের এমনি মনে হয় ভগবানের। দেখলে মায়া মমতা জাগে, সবারই সঙ্গে আপন লাগে। দেখলে মায়া মমতা জাগে, সবারই সঙ্গে আপন লাগে। আমার বলতে লজ্জা লাগে সখী, কিন্তু এমন লাগছে যেন গত কয়েক জন্মের আমার প্রেমিকে। আচ্ছা, আমার তো এর কোকড়ানো চুলের মধ্যেই মন আটকে গেছে। হায় সখী ওর কুঞ্চিত কেশে, প্রাণ পক্ষী ছটফট করে হায়। আমার এই মিষ্টি গাল এত ভালো লাগে যে ইচ্ছে করে আদর করে লাল করে দিই। লাল মিষ্টি মিষ্টি গালে ছোট আমার মন ভরায়। আমার তো কৃষ্ণকে দেখে এমন মনে হয় যে ওকে নিয়ে কোথাও পালিয়ে যাই, আর কুঞ্জ গলিতে একান্তে গিয়ে জিজ্ঞেস করি যে এমন কোন মোহিনী আছে তোর কাছে যে আমাদের সবার মন চুরি করেছিস তুই। আনন্দ সামনে এলে যে যোগী কঠোর ধ্যান ভুলে যায় গো। কোন যোগিনীর প্রাণ কাঁদে, না জানে দোষর ব্রজে লগো। সুন্দর শ্যামল ব্রজে লগো। কত সরল দেখো, মনে হচ্ছে যেন কেউ দেখেইনি। সরল মোটেই নয়, চোর রে চোর, মাখন চোর। বাহ! আরে ওই দৃশ্য তুই যদি দেখতিস তো হেসে হেসে পাগল হয়ে যেতিস। ওরা দুজনে ভাবছিল কেউ দেখছে না, ওদিকে চারিদিক থেকে আমাদের নজর ওদের উপরে লেগেছিল। আরে যশোদা, ওরা দুজনে মাখন চুরি করে পালাতেই আমরা সবাই দম বন্ধ করে হাসছিলাম। এ কি কথা? সবাই কি বলবে? এই কথাই তো যে মা খেতে দেয় না, সেই জন্য বেচারা বাইরে চুরি করে বেড়ায়। না, এমন কেউ ভাবে না। আরে ওরা তোর ছেলের জন্য পাগল হয়ে গেছে। বাসন্তীর মাখন চুরি করায় ও এত খুশি হয়েছে যেন ওর ভাগ্যই খুলে গেছে।
না জানি তোর ছেলের কাছে কি মোহিনী আছে, সবাইকে মোহিত করেছে, কেউ মনে কিচ্ছু করে না। কিন্তু কতদিন খারাপ মনে করবে না কাকি? একদিন সবাইকে চোর বলবে, চোর। আজ ওকে ঘরে আসতে দাও, আমি ওকে দেখছি। হ্যাঁ দেখ যশোদা, যদি তুই কানাইকে শাসন করিস তো আমি নন্দরায়কে বলে তোকে বকুনি খাওয়াবো। হ্যাঁ, এখন তো আমি যাচ্ছি, আবার কখনো এমন কথা বলবি না, বুঝলি?